আজকের আয়োজনে নিয়ে এসেছি এক ব্রেড পাকোড়া। এই আইটেমটি আপনারা চাইলে ইফতারিতে রাখতে পারেন অনায়াসে। যেহেতু এখন রমজান মাস, তাই খালি পাউরুটি খেতে তেমন ভালো লাগে না, তাই পাউরুটি দিয়ে এমন সুন্দর ও সহজ রেসিপি বানিয়ে ফেলুন। তাহলে শুরু করা যাক। আর শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটাই অনুরোধ, যদি আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ছোট্ট একটা ক্লিক করুন, তাহলে সবার আগে আমাদের রেসিপিগুলো আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। এক ব্রেড পাকোড়া তৈরি করার জন্য এখানে নিয়েছি 2টা সেদ্ধ করা ডিম ও একটা সেদ্ধ করা আলু। এবার সেই ডিম ও আলুর বাটির মধ্যে দিয়ে দিব একে একে পেঁয়াজ কুচি 3 টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি 1 টেবিল চামচ, গুঁড়া মরিচ হাফ চা চামচ, হলুদ গুঁড়া হাফ চা চামচ, লবণ পরিমাণ মতো বা স্বাদ মতো দিয়ে সবগুলো উপকরণ ভালো করে হাত দিয়ে মেখে নিব। অনেকটাই চটকিয়ে মেখে নিতে হবে এই উপকরণগুলো। আমার সবগুলো উপকরণ মেখে নেওয়া হয়ে গেছে। এবার ডিমের বাটিটা সরিয়ে নিব। আবারও এখানে আমি কিছু ব্রেড নিয়েছি। এখানে প্রায় 7 পিস পাউরুটি আছে। এবার আমি পাউরুটির সাইডের লাল অংশগুলো চাকুর সাহায্যে কেটে ফেলে দিব। এই পাউরুটির সাইডের অংশগুলো ফেলে না দিয়ে আপনারা চাইলে ব্রেড ক্রাম্বসও তৈরি করে নিতে পারেন। আমি পরবর্তীতে ব্রেড ক্রাম্বস কিভাবে অতি সহজে ঘরেই তৈরি করতে পারেন তার একটি ভিডিও দিয়ে দিব। সবগুলো পাউরুটির সাইডের অংশ কেটে নেওয়া হয়ে গেছে। এবার সেই পাউরুটিগুলো বেলনার সাহায্যে একটু বেলে নিব। সবগুলো পাউরুটি কিন্তু এভাবেই বেলনার সাহায্যে বেলে নিতে হবে। বেলে নেওয়া হয়ে গেছে। এবার একটা বাটিতে কিছু নরমাল ঠান্ডা পানি নিয়েছি। সেই পানিগুলো হাত দিয়ে পাউরুটির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিব। এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে যেন পানিগুলো আঠার কাজ করে। বেশি করে পানি দেওয়া যাবে না, না হলে কিন্তু পাউরুটিগুলো গলে যাবে। এভাবেই হাতে পানি নিয়ে পাউরুটিটি চেপে চেপে নিতে হবে। অবশ্যই আপনারা দেখে বুঝতে পারতেছেন আমি কিভাবে পাউরুটির মধ্যে পানি ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি এবং পাউরুটির মাঝখানে একটু গর্ত করেও নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিব মেখে রাখা সেই ডিমের পুরগুলো। এই পুরগুলো দেওয়া হয়ে গেলে আবারও পাউরুটির সাইডে কিছু পানি ছড়িয়ে দিব এবং হাতের সাহায্যেই পাউরুটিটাকে পাকোড়ার শেপ দিয়ে দিব। তবে আপনারা চাইলে এখানে কিন্তু পানির পরিবর্তে ডিমের গোলানিও ইউজ করতে পারেন। আর আপনারা অবশ্যই দেখে বুঝতে পারতেছেন যে আমি কিভাবে পাউরুটিগুলো পাকোড়ার শেপ দিচ্ছি, সেটা অবশ্যই আপনারা দেখে বুঝতে পারতেছেন। এভাবেই সবগুলো পাউরুটির পাকোড়ার শেপ দিয়ে দিব। আর যদি পাকোড়ার শেপ দিতে সমস্যা হয় তবে আবারও কিছু পানি ছড়িয়ে ছিটিয়ে দিবেন, তাহলে সুন্দরভাবে পাকোড়ার শেপ দেওয়া যাবে ও খুলে যাওয়ার সম্ভাবনাও থাকবে না। এভাবেই সবগুলো পাকোড়া তৈরি করে নিব। অলরেডি আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার সেই পাউরুটির পাকোড়াগুলো সেই ডুবো তেলে একটা একটা করে ছেড়ে দিব। তারপর মিডিয়াম আঁচে পাউরুটির পাকোড়াগুলো অনেকটাই লালচে করে ভেজে নিব। দেখেন অনেকটাই লালচে হয়ে এসেছে পাউরুটির পাকোড়াগুলো। এবার তুলে নিব। এভাবেই সবগুলো পাউরুটির পাকোড়া লালচে করে ভেজে তুলে নিব। এই এক ব্রেড পাকোড়ার আইটেমটি আপনারা চাইলে অনায়াসে ইফতারিতে রেখে দিতে পারেন। একটা পাকোড়া আমি কেটে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর লাগতেছে। যদি আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং আমাদের আরও নিত্য নতুন ভিডিও যদি আপডেট পেতে চান তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।